ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গত বুধবার নিহত হয় বাংলাদেশের যুবক হাসিবুল ইসলাম। দীর্ঘ ৩৬ ঘন্টা পর হাসিবুলের লাশ পেল পরিবার। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাটগ্রামের জোংরা ইউনিয়নের খারিজা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করে বাংলাদেশ পুলিশের কাছে। পরে তা তুলে দেওয়া হয় পরিবারের নিকট। মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি গ্রামে নিহতের লাশ পৌঁছালে সেখানে জড়ো হয় অসংখ্য মানুষ। এ সময় চারিদিকে নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা। নামাজে জানাজা শেষে রাত ২টার দিকে লাশ দাফন সম্পন্ন হয়। মৃত হাসিনুর রহমান আমার সম্পর্কে নাতি হয়। ও ঢাকায় কাজ করতো, ৪-৫ দিন আগে বাড়িতে আসে এবং গতকাল সে দুপুরের দিকে ভুট্টার পাতা ছেঁড়ার জন্য, গরুর ঘাসের জন্য সে নদীর পাড়ে যায়। ওখান থেকে তাকে ভারতীয় বিএসএফ সন্দেহমূলকভাবে তাকে ধরে নিয়ে যায় এবং ওখানে গুলি করে তাকে ওখানেই হত্যা করে। আমি এতটুকুই বলবো যে এই সাধারণ একটি কৃষককে যেভাবে জাতিসংঘ বা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে বিএসএফ হত্যা করলো, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে আন্তর্জাতিক আদালতে এবং জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে সেখানে আপনারা মামলা দায়ের করবেন। তারা নৃশংসভাবে হত্যা করেছে, তারপরে এই লাশ নিয়েও তারা অমানবিক কাজ করেছে। আমরা যারা এখানকার হাতীবান্ধার জনসাধারণ এবং পরিবারের যারা আছি তারা উদ্বিগ্ন ছিলাম। আমরা অমানবিক কার্যক্রম তার তীব্র নিন্দা জানাই। জানা গেছে সিঙ্গিমারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে হাসিবুল বুধবার দুপুরের দিকে সিঙ্গিমারি সীমান্তের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় বিএসএফের একটি টহল দল বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে গুলি করে। পরে রাইফেল দিয়ে অসংখ্যবার আঘাত করে। এরপর টেনে হিঁচড়ে নিয়ে যায় ভারতে। ওই দিন বিকেলের দিকে কোচবিহার মেডিকেল কলেজে মারা যান তিনি।